আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় জানতে পারবেন। প্রথমত হলো রাতে 3টি সূরা এবং কিভাবে আপনি তাহাজ্জুদের সময় জাগতে পারবেন। মোবাইলে অ্যালার্ম দিতে হবে না, একটি আয়াত আছে, ওই আয়াতটি পড়ে আপনি শুধু আল্লাহ তাআলাকে একবার বলবেন, আল্লাহ 3:30টায় অথবা 3টা বাজে আমি উঠতে চাই। ওই আয়াত তেলাওয়াত করে শুধু আল্লাহ তাআলাকে একবার মনে মনে বলবেন, ইনশাআল্লাহ ওই সময়ে ফেরেশতার মাধ্যমে আপনি জাগ্রত হতে পারবেন। গুরুত্বপূর্ণ যেই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ এরকম ভিডিও যদি আমরা মিস করি তাহলে আমাদের জীবন দশায় আমরা সবচেয়ে বড় ভুল করব। রাতে 3টি সূরা যেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বারাকাত দান করবে, তার সংসার থেকে অভাব দূর করে দিবে। এই 3টি সূরা যদি আমরা প্রতি রাত তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে জিম্মায় আমরা চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিম্মায় যদি কোনো বান্দা থাকে তাহলে ওই বান্দার কোনো চিন্তা নাই। কোনো প্রকার ইবলিস শয়তান, জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, এই 3টি সূরা যদি আপনি প্রতি রাত ঘুমান, আল্লাহু আকবার, ওই রাতে কোনো প্রকার ক্ষতির মধ্যে আপনি পড়বেন না এবং আপনার ঘরে শুধু আপনিই আল্লাহর জিম্মাদারি চলে যাবেন না, বরং আপনার ঘরে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় রাতে ঘুমিয়ে থাকি, চোর ঢুকে ডাকাত এসে আমাদের অনেক ক্ষতি করে ফেলে। এরকমটা হবে না যদি আমরা এই আমলটা করতে পারি। কোরআনের উপর যদি আপনি বিশ্বাস করে, অন্তর থেকে বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ফলাফল পাবেন। প্রথম সূরাটি হলো সূরা ওয়াকিআ। ওয়াকিআ সূরা মাগরিবের পর তেলাওয়াত করতে হবে। দ্বিতীয়টি হলো সূরা মুলক। মুলক সূরা হলো এশার নামাজের পর তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার হলো সূরা বাকারার শেষ 3 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সূরা বাকারার শেষ 3 আয়াত এইভাবে আমরা তেলাওয়াত করব। তাহলে প্রথম আমল হলো মাগরিবের নামাজের পর আমাদের ঘরে আমরা ওয়াকিয়া তেলাওয়াত করব। দ্বিতীয়ত হলো এশার নামাজ আদায় করার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তৃতীয়ত হলো সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করব। এই 3টি আমল যদি আমরা প্রতি রাত আমাদের ঘরে করতে পারি, আপনি যত বড় সমস্যার মধ্যে থাকেন না কেন, আল্লাহ তাআলা চাইলে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আমলটা শুরু করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। পবিত্র কোরআনকে আমরা ভুলে গিয়েছি, সবচেয়ে সমস্যা এখানেই। আজকে পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করি না, অথচ মুসলমানের মহা গ্রন্থ হলো পবিত্র আল কোরআন। এই কোরআন তেলাওয়াত করা আমাদের উপর সুন্নত। কোন ইমামগণ বলেছেন প্রতিদিন তেলাওয়াত করা ওয়াজিব, তেলাওয়াত না করলে গুনাহ হবে। এজন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারে, আমরা অনেক সময় মক্তবে কোরআন শিখেছি, হুজুরের কাছে পড়েছি, ওই সময় কোরআন পড়তে পারতাম, কিন্তু এখন কোরআন আমরা ভুলে গেছি। কোরআন ভুললে কিন্তু চলবে না। এই কোরআনটা যদি আমরা চর্চা দৈনিক তেলাওয়াত করতে পারি, তাহলে তো ভুলার কোনো অপশন আসে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রতিদিন অন্তত পক্ষে 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সারা দিন এতই ব্যস্ত, এতই কাজ কাম, রিজিকের পিছনে রাত দিন মানুষ কষ্ট করতেছে। আল্লাহর কোরআন তুমি পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ওয়াকিআ তেলাওয়াত করো। এই সূরাগুলো আমরা যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারি, তাহলে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা বারাকাত দান করবে। হাদিস শরীফে আছে, ওই ব্যক্তি দরিদ্রতার মধ্যে সারা জীবন থাকবে। যদিও এখন শরীর ভালো আছে, বিজনেস করতেছি, টাকা ইনকাম করতেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু এক সময় আসবে না খেয়ে মরতে হবে। সেই সময়টা কখন? যখন আমি বার্ধক্যে পৌঁছে যাব। বার্ধক্যের সময়টা খুবই ভয়াবহ সময়। অনেক ব্যক্তিরা, আমার নিজের চোখে দেখা কত মানুষ, কত বড় লোক, লাখ লাখ টাকা ইনকাম করেছে, শেষ বয়সে না খেয়ে মরছে। শেষের 10 বছর 15 বছর এতটাই কষ্ট হয়েছে, ছেলে মেয়ে বাদ দেই না, হ্যাঁ, থাকার কোনো জায়গা নাই, হ্যাঁ, মানুষের একটা বোঝা হয়ে গিয়েছে। তো এগুলো কেন হয়? ওই যে কোরআন পড়ে নাই। হাদিস তো সত্য, হাদিস তো আর মিথ্যা না ভাই। এজন্য আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন। প্রতিজ্ঞা করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। এই কোরআন তেলাওয়াত করলে সমস্যা কোথায়?
5 ওয়াক্ত নামাজের পর অন্ততপক্ষে যে কোনো এক ওয়াক্ত নামাজের পর আমি একটি পৃষ্ঠা তেলাওয়াত করব। সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, অথবা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রতিজ্ঞা করেন যে আজকে আমি 2 পৃষ্ঠা তেলাওয়াত করব, আগামীকাল 2 পৃষ্ঠা তেলাওয়াত করব। এইভাবে যতদিন সময় লাগে, লাগলে 1 বছর 2 বছর লাগুক, এরপরও একটা কোরআন খতম আমি দিতে চাই, এরপরও একটা খতম আমি করতে চাই, এরকম ভাবে প্রতিজ্ঞা করতে হবে। 2 পৃষ্ঠা তেলাওয়াত করলাম, 2 পৃষ্ঠা তেলাওয়াত করলে আর কত মিনিট সময় প্রয়োজন? এখানে ঘন্টার পর ঘন্টা লাগবে না, 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। আর যারা একটু ভালো পড়তে পারেন 5 মিনিট সময় লাগবে। এজন্য আমি সবাইকে বলবো আপনারা প্রতিদিন অন্ততপক্ষে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে এরপরেও যারা কোরআন তেলাওয়াত করে না, জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষরা নিজের শরীরের গোশত, চেহারার গোশতগুলো নিজেই খেয়ে ফেলবে। নখগুলো কাঁচির মতো বড় হবে, আর সেই নখগুলো দিয়ে তাদের চেহারা ক্ষত করে চেহারা থেকে মাংস নিয়ে নিজেই খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, জাহান্নাম এরকম শাস্তি হবে। তাহলে এই শাস্তি কাদের হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পড়েছে, কোরআন পড়তে পারতো কিন্তু না পড়ার কারণে যারা কোরআন বলে গিয়েছে। আজকে অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, হায়রে সংসার সন্তান নিয়ে এতটাই ব্যস্ত আমরা, হ্যাঁ, কোরআন তেলাওয়াত আমরা করি না। এজন্য সম্মানিত ভাই ও বোনদের সবাইকে আমি, এজন্য আমার মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা কোরআন তেলাওয়াত করেন। আর রাতের যে আমলটা শিখিয়ে দিলাম, এই আমলটা আপনি 6 মাস করেন। এই 6 মাসের মধ্যে অবশ্যই সূরার বারাকাত, ফজিলত আপনি পেয়ে যাবেন। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি সূরা ওয়াকিয়া দৈনিক তেলাওয়াত করি? বলতে পারি। অথচ হাদিসে আছে, যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া দৈনিক পড়বে তার ঘরে কখনো অভাব আসবে না, তার ঘরে কখনো অভাব আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস। আপনি সূরা ওয়াকিয়া মাগরিবের পর প্রতিদিন তেলাওয়াত করেন 2 পৃষ্ঠা, বেশি না 2 পৃষ্ঠা, 2 থেকে 2.5 পৃষ্ঠা। সমস্যা কোথায়? হাদিসে আসছে, যেই ব্যক্তি এশার নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করবে, কবরের ভিতরে যখন রাখা হবে, মুলক নামক একজন ফেরেশতা এসে বলবে, আমি মুলক, যেই সূরাটা তুমি তেলাওয়াত করতে, আমি সেই সূরা, যেই সূরা তুমি এশার নামাজের পরে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করতে, বাড়িতে বসে সূরা পড়তে, আমি তোমার থেকে আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিব। সুবহানাল্লাহ। এজন্য এই মুলক সূরা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, কবরের আযাব থেকে রক্ষা করবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই সূরার আমলগুলো করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আমরা চলে যাব। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই সূরার আমল করার জন্য। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে যদি বিন্দু পরিবার আপনি কিছু শিখে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ইসলামিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, স্বপ্নের ব্যাখ্যা, তারপর কোন সূরার কোন ফজিলত, এরকমভাবে অনেক ভিডিও আমি আপলোড করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।